নমস্কার, আমি রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমের গুটি ঝরে যাওয়া রোধ করব কিভাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে অনেক আম গাছে গুটি ঝরে পড়তে দেখা যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও আমের মুকুল 4টি কারণে ঝরে পড়তে দেখা যায়। 1 নম্বর হলো মাটিতে রসের অভাব, 2 নম্বর পোকার আক্রমণ, 3 নম্বর আমের রোগ, 4 নম্বর সারের অভাব। ফাল্গুন চৈত্র মাসে অর্থাৎ মার্চ এপ্রিলের দিকে সচরাচর বৃষ্টিপাত কম হওয়ায় মাটিতে জলের অভাব দেখা দিতে পারে, ফলে আমের গুটি ঝরে পড়তে পারে। টবের মাটি যদি একদম খটখটে শুকনো হয়ে যায়, তার ফলেও গাছ তার সমস্ত গুটি ঝরিয়ে ফেলতে পারে। তাহলে উপায় কি? আমের গুটি মটর দানার মতন হলে গাছের গোড়ায় নিয়মিত দিনে 2 বার জল দিতে হবে। গাছের গোড়ার মাটি একদমই শুকনো খটখটে যাতে না হয়ে যায়, তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। দ্বিতীয়ত, পোকামাকড়ের আক্রমণ। আমের গুটি মটর দানা কিংবা মার্বেলের আকৃতির মতন হলে এই সময় প্রচুর পোকামাকড়ের উপদ্রব দেখা যায়। বিশেষ করে চুষি পোকা, হপার পোকা এই ধরনের পোকার উপদ্রব বেশি লক্ষ্য করা যায়। তাই এই সময় সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে। জৈবিক কীটনাশকের মধ্যে নিম তেল কিংবা কাকা ব্যবহার করতে পারো। 1.5 থেকে 2 ml 1 লিটার জলে ভালো করে গুলে গাছে স্প্রে করে দিতে হবে 10 থেকে 12 দিন অন্তর অন্তর। যদি জৈবিক কীটনাশকে কাজ না হয়, তাহলে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে। রাসায়নিক কীটনাশকের মধ্যে তোমরা কনফিডার, মেসি, গ্রাসিয়া এর মধ্যে যে কোনো একটি কীটনাশক তোমরা ব্যবহার করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। ছত্রাকজনিত রোগের কারণে আমের গুটি ঝরে যেতে পারে, কিংবা অনেক সময় ফলের গায়ে কালো দাগ, ফল ফেটে যাওয়া এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের মতন ছাদ বাগানীদের। এই সমস্ত সমস্যা সাধারণত দেখা যায় মাটিতে পুষ্টির ঘাটতি হলে, মেঘলা আবহাওয়া হলে কিংবা মাটিতে বোরনের ঘাটতি হলে। গাছে ফাঙ্গাসের সমস্যা বেশি দেখা দিলে ব্যবহার করতে হবে রেডোমিল গোল্ড কিংবা টাটা ব্লাইটক্স অথবা অ্যামিস্টার টপ কিংবা সাফ। এছাড়াও জৈবিক ফাঙ্গিসাইড হচ্ছে টার্কোডার্মা ভিরিডি। আমের গুটি একটু বড় হলে নিয়মিত যেমন পুষ্টিকর খাবার দিতে হবে, তেমনই দিতে হবে জল। বছরের অন্যান্য সময়ের তুলনায় গরমের সময় গাছে জল একটু বেশি পরিমাণে দিতে হবে। ফল ফেটে যাওয়ার পেছনে বোরনের অভাব বিশেষ ভূমিকা পালন করে। তাই 10 থেকে 12 দিন অন্তর 1 লিটার জলে ছোট চামচের হাফ চামচ বোরন জলে ভালো করে মিশিয়ে গাছে খুব ভালো করে স্প্রে করে দেবে। গাছে গুটিগুলি যখন মার্বেলের আকার ধারণ করবে, তখন এই স্টেজে আমাদের একবার পিজিএস স্প্রে করে দিতে হবে। এই সময় তোমরা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারো। প্ল্যানোফিক্সের ডোজ হলো প্রতি লিটার জলে 5 থেকে 7 ফোঁটা, কিংবা বুস্টার 2ও ব্যবহার করতে পারো। এর ডোজ হলো প্রতি লিটার জলে 1 ফোঁটা। এছাড়াও তোমরা বাম্পার ব্যবহার করতে পারো। এর ডোজ হলো প্রতি লিটার জলে 1 ml। ফলগুলি মার্বেলের দানার মতন হয়ে যাওয়ার পর অবশ্যই প্রয়োগ করতে হবে এনপিকে 05234 কিংবা এনপিকে 0050। তোমরা এটি গাছে স্প্রেও করতে পারো অথবা গাছের গোড়ায় জলে গুলে প্রয়োগও করতে পারো। ব্যবহারের নিয়ম হলো 1 লিটার জলে 1 চামচ।
এই সময়ে গাছে অনুখাদ্যের চাহিদা অবশ্যই মেটাতে হবে। গাছের এনার্জিকে বুস্ট করার জন্য একটি অনুখাদ্য অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে। অনুখাদ্য হিসেবে আমরা নিতে পারি এগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স অথবা মোবোমিন। এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারো। এই প্রক্রিয়াটি আমাদের চালিয়ে যেতে হবে 15 দিন অন্তর অন্তর। এইভাবে পরিচর্যা করলে তোমাদের ছোট্ট ছোট্ট আমের গুটিগুলি তোমাদের মনের মতন আমের আকার ধারণ করবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।